বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গঠনের আকৃতির দিক থেকে মাঝারি ধরনের ছিলেন। তিনি ফর্সা, লাবণ্যময় ফর্সা ছিলেন, নাকটা খাড়া ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলগুলা ছিল বাবরি কাটিং, বাবরি চুল রাখা পছন্দ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত চুলগুলা পিছনের দিকে ফিরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখান দিয়ে সিটি কাটতেন। সিটি কেটে ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুগন্ধি আতর ব্যবহার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়িগুলা লম্বা ছিল, গোঁফ ছোট রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে ব্যক্তি গোঁফ লম্বা রাখে সে আমার উম্মতের মধ্যেই অন্তর্ভুক্ত নয়। এই জন্য আমরা গোঁফটা ছোট রাখবো এবং দাড়িগুলা লম্বা রাখার চেষ্টা করব না, অবশ্যই করব, কারণ দাড়ি লম্বা রাখা এটা সুন্নত না, এটা ওয়াজিব। আমরা যারা ছোট করতেছি এখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সুন্নতটার দিকে আমরা লক্ষ্য রাখবো, যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি লম্বা করতে বলছে, আমরা অবশ্যই দাড়িটা লম্বা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ির মধ্যে, চুলের মধ্যে, গোঁফের মধ্যে, সম্পূর্ণ শরীরের মধ্যে জাইতুন তেল ব্যবহার করতেন, যার কারণে সমস্ত চুল, দাড়ি, গোঁফ এবং সমস্ত শরীরটা চকচক চকচক করতো। আল্লাহ রাসূলের নূরের কারণে তো অবশ্যই, এবং এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ব্যবহার করতেন, এই জন্য শরীরটা সর্বভৌমিক তিনি কি চকচক করতেন, চুলগুলো চকচক করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পূর্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৃষ্টিরও কম, দাড়ি চুল সব মিলে বৃষ্টির বেশি চুল পাকে নাই, এরকম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত চুল দাড়িগুলো কালো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতর ব্যবহার করা পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আংটি পছন্দ করতেন, আংটি লাগাতেন, মাঝে মধ্যে খুলে রেখে দিতেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আংটি লাগানো পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাকের দিক থেকে ঢিলে ঢালা জামা পরিধান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা মাঝে মধ্যে কি করতেন, সেলাই সেরা জামা পরিধান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার মধ্যে টুপি রাখতেন, চামড়ার মোজা পরিধান করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যারা পারি মাঝে মধ্যে রাসূলের সুন্নত হিসেবে এই জিনিসটা ব্যবহার করব। সুগন্ধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই ব্যবহার করতেন। যে সমস্ত জিনিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরাইতেন না, এর মধ্যে এক নাম্বার হচ্ছে সুগন্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ সুগন্ধি হাদিয়া দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের মধ্যে সুরমা লাগাতেন। আমরা যারা পারি অবশ্যই এই জিনিসটা, এই আমলটা করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বক্ষণিক মুস্কি হাসা, তার মুখের মধ্যে মুস্কি হাসি লেগেই থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অট্টহাসি পছন্দ করতেন না, গোমরাই মুখ পছন্দ করতেন না, সার্বক্ষণিক তার মুখের মধ্যে মুস্কি হাসি থাকতো। আমরা যারা গুমরাই করে থাকি এদিকে আমরা লক্ষ্য রাখবো, আমরা রাসূল সবসময় হাসি মুখে থাকতেন, আমরা কেন গুমরাই থাকবো? এভাবে করে আমরা কী করবো, মুস্কি হেসে থাকবো। সার্বক্ষণিক আমরা সর্বহাল হতে আমরা ভালো করে মানুষের সাথে সুন্দর করে কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু খেতে পছন্দ করতেন, লাউ খেতে পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাইতুন তেল, জাইতুন ফল, তিন ফল, খেজুর খাওয়া পছন্দ করতেন। আমরা যাদের সামর্থ্য আছে এই সমস্ত জিনিসগুলো অন্তত সপ্তাহে, মাসে, বছরে, সারা জীবনে একবার হইলেও এগুলো কিনে আমরা খেয়ে রাসূলের একটা সুন্নত আদায় করার চেষ্টা করব। বিশেষ করে যে সমস্ত জিনিসগুলো অবশ্যই করার চেষ্টা করব, যা আমাদের পোশাকের ক্ষেত্রে আমরা দেখা যায় জামা কাপড় টাকনুগিরা নিচে পরিধান করে, এদিকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা অসম্ভব অপছন্দ করতেন। চুলগুলা এখন আমরা এলোমেলো করে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিকে চুলগুলা বাবরি কাটিং করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখান দিয়ে সিটি কাটতেন। আর আমরা এখন নেইমার, মেসি, অমুক তমুক এরকম নায়ক, এদের সাথে আমরা কি করি, চুলগুলা মিল রাখি। মনে রাখবেন, যার সাথে যার মিল কাল কিয়ামতের ময়দানে সে তার সাথেই থাকবে। আপনি রাসূলকে বাদ দিয়ে আপনি কেন যেন তাদেরকে বলতেছেন না তোমাদেরটাই সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের কাটিংটাই বেশি সুন্দর ছিল না, নাউজুবিল্লাহ, ওটা 1400 বছর আগের, এই জন্য আমি তোমাদেরটা ফলো করি। কেন যেন বলতেছেন, কারণ আপনি তো ওইটা ফলো করতেছেন। আপনার মনের মধ্যে কি আছে, আপনার কাজের মধ্যে যদি এটা প্রতিফলিত হয়, আপনি অবশ্যই মনে রাখবেন যার সাথে আপনি যেভাবে মিল রেখে চলতেছেন কাল কিয়ামতের ময়দানে তার সাথেই থাকতে হবে। আমরা এদিকে লক্ষ্য রাখবো। আমরা চলাচলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান পাশ দিয়ে চলা পছন্দ করতেন। ছোট ছোট আমরা করোর দিকে তাকালে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনোযোগ দিয়ে তার দিকে তাকিয়ে তার কথাটুকু শুনতেন। আমরা অনেক সময় দূরের উপর থাকি, কোনো জিনিস কেউ কোনো কথা বললে তাকে গুরুত্ব দিই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলছে সমস্ত জীবনটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুলের আগা থেকে পায়ের তালু পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা আমরা আনার চেষ্টা করব। সমস্ত জায়গায় সমস্ত পয়েন্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন, সুন্নত তরিকা আছে। আমরা যারা ব্রাশ করেন কিন্তু মেসওয়াক করা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন। আমরা এদিকে একটু লক্ষ্য রাখবো, মেসওয়াক করবো। যারা পারি না অবশ্যই
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমার উম্মতরা যে পারবে না, এটা ভয় হয়, নাহলে আমি কি করতাম, আমার উম্মতদের জন্য ফরজ করে দিতাম মেসওয়াকটা। আমরা একেবারে মেসওয়াক ব্যবহারই করি না, এদিকে একটু লক্ষ্য রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সুগন্ধি ব্যবহার করতেন। আমরা করব, চুলগুলো পরিপাটি রাখার চেষ্টা করবেন, তবে কোনো ধরনের হারাম কাটিং যেন না হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে গোড়া কাটিং, অর্শ কাটিং যেটাকে বলে, চুলের একেবারে 3 পাশ দিয়ে একেবারে এমনভাবে মনে হচ্ছে যে কোদাল দিয়ে টান দিছে, এরকম কাট দেয়, আর মাঝখানে এবং উপর দিক থেকে একটু চুল গোড়ার মধ্যে যেরকম আছে এরকম একটু চুল একটু লম্বা এমনভাবে রাখে, যদি মাঝে মধ্যে সামনে চলে আসে চোখ টোক মুখ কিছুই দেখা যায় না। এটা হচ্ছে অর্শ কাটেন। কাল কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হবে তাদের এই কাটিংটা থাকবে, তাদের মাথার চুল এগুলো আর পিছন দিক থেকে পাটা ধরে তাদেরকে ছুঁড়ে মারা হবে। এদিকে আমরা লক্ষ্য রাখবো আমাদের কাটিংটা কেন যেন জাহান্নামীদের কাটিংয়ের সাথে হয়ে যাচ্ছে। যারা অশ্ব কাটিং দিয়ে নামাজ পড়বে, আবাদত করে, তাদের আবাদতই কবুল হবে না। তো দেখেন আপনি কেন এই ধরনের হারাম কাটিং দিয়ে আপনি চুল কাটতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবরি কাটিং দিতেন, আপনি কি করতেছেন, হারাম একটা কাটিং। আপনি কি করতেছেন, ফলো করতেছেন মেসি, নেইমার, রোনালদো, নাউজুবিল্লাহ। সমস্ত বিধর্মীদের আপনার চাল চলন, কথাবার্তা, সমস্ত কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টিভাষী ছিলেন, সুন্দর করে কথা বলতেন, কারোর সাথে রাগান্বিত হয়ে কোনো ধরনের কথা বলতেন না। কেউ কারোর সাথে গালিগালাজ তো দূরে থাক, কেউ গালি খারাপ মন্দ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে তাকে মিষ্টি ভাষায় তার সাথে কথা বলতেন। আমাদের আজকে কথার মধ্যে মনে হচ্ছে কেউ কাউকে মাইটে দিলে এরকম কথা বের হয় না আপনার মুখের মধ্যে, কেউ মারলে এত কষ্ট পায় না, আপনার কথার মধ্যে এরকম ধার, এরকম খুঁড়ো ধার বলা হয় কথার মধ্যে, নাউজুবিল্লাহ। গালিগালাজ ছাড়া আমরা তো কথাই বলতে পারি না। এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যে আমি কথার মধ্যে গালি দিচ্ছি মানে আমি কবিরা গুনাহ করতেছি। মিথ্যা কথা ছাড়া আমরা কথাই বলি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো মজার ছলেও মিথ্যা কথা বলে নাই। আমরা এদিকে লক্ষ্য রাখবো, আমি রাসূলের উম্মত হিসেবে নিজেকে দাবি করি, আর নিজে কি করতেছি, না আরে অসুবিধা নেই, একটু মজা করে বলা যায়। কোনো একজন বন্ধু যদি বলে যে আমার এই জিনিসটা আনছি, আমি কোনো জিনিস থাকুক আর না থাকুক, আমি কী করি আর 5টা জিনিস নিজের, আরে আমার তো এই জিনিসগুলো আছে। মনে রাখবেন কাকে আপনি শোনাচ্ছেন, আপনি এই শোনার কারণে, এই বলার কারণে আপনি তো কবিরা গুনার মধ্যে পড়ে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা বলেন, আপনি মিথ্যে বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত জীবন আদি আমরা কী করব, জেনে বুঝে ওইভাবে আমল করার চেষ্টা করব। আমরা সর্বক্ষণিক রাসূলের সুন্নাত তরিকা অবলম্বন করার চেষ্টা করব না, অবশ্যই করব। যতটুকু বলেছেন সবাইকে, বর্ণওয়ালা শূন্যওয়ালা সবাইকে আমল করার সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সাদাকাল্লাহুল আযীম।